شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله تعالى বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এ মানুষ, তোমরা সবাই জানো রমজান মাস দামি মাস, রমজান মাস ফজিলতপূর্ণ মাস তোমরা জানো, কিন্তু তোমরা এটা জানো না রমজান মাসের এত দাম কেন, রমজান মাসের এত ফজিলত কেন, রমজান মাসের দামটা কে বাড়াইলো। তোমরা জানো রমজান মাস ফজিলতপূর্ণ মাস, কিন্তু এই মাসটার এত দাম কেন, তোমরা কি খোঁজ খবর নিয়েছো? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে মানুষদেরকে জানায় দিলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটা নিজে নিজে দামি হয় নাই, এই মাসটা দামি হওয়ার পিছনে কার কারিশমা? কোরআনের কারিশমা। কার কারিশমা? কোরআনের কারিশমা। আল্লাহ বলে এই মাসটা এমনি এমনি দামি হয় না, এই মাসটা দামি হওয়ার একমাত্র কারণ এই মাসে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার মহাগ্রন্থ আল কালামকে নাজিল করেছি। কি জানতে পারলাম? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস এমন দামি মাস, এই মাসকে কোরআন নাজিল হয়ে, কোরআন দুনিয়ার জমিন আগমন হয়ে মানুষদেরকে মেসেজ দিচ্ছেন, হে মানুষেরা, হে আল্লাহ পাকের বান্দারা, আমি কোরআন এই মাসে নাজিল হয়েছি, আমি কোরআন এই মাসে জন্ম নিয়েছি, তাই আল্লাহ তাআলা আমি কোরআনের বরকতে এই মাসকে দামি বানিয়ে দিয়েছেন, এই মাসকে দামি বানিয়ে দিয়েছেন। রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, দুনিয়ার মধ্যে যতগুলা বই পুস্তক আছে, দুনিয়ার মধ্যে যতগুলা কিতাব আছে, দুনিয়ার মধ্যে যতগুলা পৃষ্ঠা আছে, কাগজ আছে, দুনিয়ার সব কাগজ যদি এক পাল্লায় দেওয়া হয় আর আল্লাহ পাকের কালামের একটা পৃষ্ঠার যদি একটা লাইন, আয়াত, একটা অক্ষর, একটা শব্দ যদি ভিন্ন পাল্লায় দেওয়া হয়, আল্লাহ রসুল বলে দুনিয়ার সব শব্দের পাল্লা হালকা হয়ে যাবে, এই একটা শব্দের পাল্লা ভারী হয়ে যাবে। এত ফজিলত, এই জন্যই তো রমজান মাসের এত দাম। 1/70 তো এমনিই হয় না। একটা আমল করবেন কত সওয়াব? 70। একে কত? 70। একটা গুনাহ করবেন কয়টা? 70টা। কয়টা? 70টা। একে 70। এই জন্য কোরআনের দাম আছে না নাই? আছে। কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণে এই মাসের দাম বেড়ে গিয়েছে। আমি বান্দা, কোরআন আমার সিনার মধ্যে ঢুকানোর কারণে আমি বান্দার কোনো দাম ছিল না, আমি বান্দার কোনো দাম ছিল না। যেই দিন থেকে কোরআন আমি আমার সিনার মধ্যে ঢুকিয়েছি, ওই দিন থেকে আমার দামও আল্লাহ পাক কি করেছেন? বাড়িয়ে দিয়েছেন। আপনিও যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, কোরআন আপনার দাম, কোরআন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। কি দিবে? বাড়িয়ে দিবে। এই জন্য রব্বুল আলামিনের হাবিব বলেন, এ দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার মধ্যে কিছু বৈশিষ্ট্য জায়গা আছে, কিছু নির্ধারিত স্থান আছে, যে স্থানগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন দামি বানিয়ে নিয়েছি। দামি বানানোর পিছনেও কোরআনের হাকিকত। কার হাকিকত? কোরআনের হাকিকত। এই মসজিদের এত দাম, দাম আছে না নাই? কেমন দাম? এই মসজিদে এসে আমরা কি করি? আল্লাহকে সিজদা করি, করিনি? এই মসজিদে কোরআনের তেলাওয়াত চলে না? অবশ্যই চলে। যদি কোরআনের তেলাওয়াত না চলতো, যদি নামাজ না চলতো, এই ঘরের দাম থাকতো? দাম থাকতো না।
এই ঘরের কেমন দাম? আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন বাইতুল্লাহ। কি বলেছেন? বাইতুল্লাহ মানে আমার ঘর। বাইতুল্লাহ মানে কি? আমার ঘর। যেখানে আল্লাহ বলছে আমার ঘর, ওখানে মর্যাদা না হয়ে থাকে? অবশ্যই মর্যাদা পূর্ণ একটা স্থান। এখানে নামাজ পড়ার কারণে, এখানে কোরআন তেলাওয়াত করার কারণে যেমন এই ঘরের দাম বেড়ে গিয়েছে, ঠিক শুধু এখানকার কথা না, আমি যদি আমার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করি, যদি আমার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করি, রমাদান মাস ভোর রাত রুকলাম, ওঠার পর সাহারি খাইলাম, কিংবা সাহারি খাওয়ার আগে 4 রাকাত তাহাজ্জুদ পড়লাম, 6 রাকাত তাহাজ্জুদ পড়লাম, 12 রাকাত তাহাজ্জুদ পড়লাম, ঘরের দাম বাড়বো কি বাড়বো না? অবশ্যই বাড়বো। এই জন্যই রাসূল বলেন, এ গোলামেরা ভালো করে শুনে নাও, ওই ঘরটার এত দাম, এত দাম, যেই ঘরটার মধ্যে কোরআন কারীমের তেলাওয়াত হয়, ওই ঘরটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আর যেই ঘরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয় না, ওই ঘরটা বরকত শূন্য। কি শূন্য? বরকত শূন্য। যেই ঘরের মধ্যে পুরুষ নফল নামাজ পড়বে, মা বোনেরা ফরজ নামাজ পড়বে, নফলও পড়বে, এক কথা ঘরকে নামাজের মারকাজ বানাইবে, ঘরকে তালিমের মারকাজ বানাইবে। আল্লাহর রাসূল বলে, হে উম্মতরা তোমরা সাক্ষী থাকো, ওই ঘরবনীরা কাল কিয়ামতের ময়দানে সমস্ত বাসীগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দিবে। এই জন্য নেক আমল করলে ফায়দা আছে। কি আছে? ফায়দা আছে। হয়তো আমরা চোখে দেখি না, আমাদের দৈহিক চোখে এটা দেখা যাবে না। যাদের বাতিনি চোখ ছিল, যাদের বাতিনি চোখ ছিল, তারা দেখে গেছে, তারা দেখে গেছে। তারা যখন কোরআন তেলাওয়াত করতেন, তারা জান্নাতের নাজ নিয়ামত দেখতেন। যখন কোরআন তেলাওয়াত করতেন, জাহান্নামের ভয়ঙ্কর আযাব তাও চোখের সামনে তারা দেখতে পারতেন, কারণ তাদের সেই চক্ষু ছিল। আমার সেই চোখ নাই, এই জন্য আমি দেখতে পারি না। রমাদান মাস আল্লাহ পাক আমাদেরকে হাদিয়া দিয়েছেন। কি দিয়েছেন? হাদিয়া দিয়েছেন। রমজান মাস আমরা পেয়েছি। আমরা অনেকে রোজা রাখতেছি, অনেকে রাখি না। নাই এরকম লোক আছে। না রাখার সংখ্যাও আছে, রাখার সংখ্যাও আছে। যদি একজনকে ধরা হয়, কেন রোজা রাখেন না, বলবো হুজুর কষ্ট হয়। কি হয়? কষ্ট হয়। যদিও তারা বলে কষ্ট হয়, কিন্তু ভিতরে ভিতরে তারা শান্তিতে নেই। যারা মুসলমান হওয়ার পরেও রোজা রাখে না, আমার মন বলে না, এদের অন্তরে শান্তি নেই, এদের অন্তরে শান্তি নাই। হ্যাঁ, তারা রোজা রাখতে না পারে, আল্লাহ পাক ছাড় দিয়েছেন। যারা বয়স্ক হয়ে গেছে, যারা বয়স্ক, বয়স 80 বছর হয়ে গেছে, 86 বছর হয়ে গেছে, 90 বছর হয়েছে, বার্ধক্য পৌঁছে গেছে, বার্ধক্য পৌঁছে গেছে, খাবার না খাইলে থাকতে পারে না, যারা বৃদ্ধ, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন, وعلى الذين يطيقونه فدية طعام مسكين। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে যারা বার্ধক্যে পৌঁছে গেছে, বয়স 80 বছর হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে, দিনের বেলা না খাইলে শরীর কাঁপে, থাকতে পারে না, এমন ব্যক্তিদের ক্ষেত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছি। তবে একেবারে ছেড়ে দেই নাই, ছাড় দিয়েছি, একেবারে ছেড়ে দেই নাই। তোমরা কি করবা? তোমরা তো রোজা রাখতে পারো না, তোমাদের এলাকার মধ্যে দেখো এমন কোনো মানুষ আছে কিনা অসহায়, দিন এনে দিন খায়। সকালে খানা খাওয়ার পর দুপুরে কি খাইবো, হাই হতাশ হয়ে যায়। এরকম মানুষদেরকে দেখো। তুমি তো রোজা রাখতে পারো না, তুমি দুর্বল হয়ে গেছো, তুমি ফিদিয়া দাও। কি দাও? ফিদিয়া দাও। ফিদিয়া মানে তুমি তো রোজা রাখতে পারো না, তোমার পরিবর্তে তুমি যে ইফতার করতা, তুমি যে সাহারি খাইতা,
তোমার পরিবর্তে একজন মিসকিন বান্দাকে তুমি ইফতার করো, সন্ধ্যা রাত্রে খানা দাও, ভোর রাত্রে খানা দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাইতা, ওই বান্দাকে খানা খাওয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রোজার মালিক বানায় দিবে। এটার মানে এই নয় যে আমি বার্ধক্য পৌঁছে গেছি, আমি একজন এতিম অসহায় মিসকিন লোককে খানা খাওয়াইতেছি, সে রোজা রাখতেছে কিন্তু আমি রাখি নাই, আমি রোজার সওয়াব পাবো, সে যে রোজা রাখতেছে আমিও পাবো, সেও পাবে। আবার যাকে বাজেট করবে, যাকে নির্ধারিত করবে, সেও যাতে এটা না ভাবে যে হায় তাহলে আমার কী লাভ হইল, আমি তো রোজা থেকে মাহরুম হয়ে গেলাম, এটা আমারে কি করব, সন্ধ্যায় তো ভাত খাওয়াইব, ভোর রাত্র খানা খাওয়াইব, আমার ইফতারও করাইব, তাহলে তো এটা আমার রোজা লয়ে যাইব। এটা আমরা অনেকে ভাবি, অনেকে হেঁটে তো আমার রোজা লয়ে যাইব। আল্লাহ না, তোর রোজা নিব না, তুই রাখ, তুই রোজার সওয়াব পাবি, আল্লাহ পাক ওকেও সওয়াবের কিছু অংশ ওকেও দান করবে। ওর আমল নামার মধ্যে ওর অধীনে যে রোজারটা দায়িত্ব ছিল, ফরজ দায়িত্ব, ফরজ বিধান, শুধু ওর ওই ফরজ বিধানটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, কিন্তু তোমার রোজার সওয়াব আল্লাহ পাক তোমাকে ঠিকই দিবে, তোমার কোনো চিন্তার কারণ নেই। এবার আসেন রোজার ফজিলত, রোজা রাখলে কি ফায়দা, রোজা রাখলে কি ফায়দা। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে একটা ঘোরান দিবে, কি দিবে, ঘোরান দিবে, দেখবে উম্মতের কি অবস্থা। হঠাৎ করে তাকে দেখবে সমস্ত মানুষগুলা হিসাবের মধ্যে লিপিবদ্ধ, সবাই ইয়া নাফসি করতেছে, নিজের বাসা নিজে বাসি, সবাই নিজের বাসা নিয়ে চিন্তিত। হঠাৎ করে আল্লাহ রাসূল তাকে দেখবেন বিশাল বড় একটা সামিয়ানা, নিচে সুন্দর করে দস্তরখানা, জান্নাতি দস্তরখানা, কি খানা, দুনিয়ার কোনো সাধারণ দস্তরখানা না, জান্নাতের দস্তরখানা। এই দস্তরখানার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে বসিয়া মেহমানদারি করতেছে, জান্নাতি খাবার খাইতেছে, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহর রাসূল ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা, এরা কারা? দুনিয়ার সব মানুষ হিসাবের মধ্যে লিপিবদ্ধ, দুনিয়ার সব মানুষ চিন্তার মধ্যে লিপিবদ্ধ, সবাই ইয়া নাফসি করতেছে, কিন্তু কিছু কিছু মানুষ দেখা যায় সুন্দর প্যান্ডেলের মধ্যে, সুন্দর দস্তরখানার মধ্যে জান্নাতি খাবার খাইতেছে। কারণ নাকি? ফেরেশতারা জবাব দেয়, ওগো নবী, এরা দুনিয়ার জন্য রোজা রাখতো, কি রাখতো? রমজান মাসে রোজা রাখতো, এরা রমজান মাসে বেশি বেশি ইবাদত করতো, এরা আল্লাহর জন্য রোজা রাখতো। আল্লাহ পাক খুশি হইয়া এদেরকে হিসাব নিকাশ থেকে বঞ্চিত করে বিরত রেখে আল্লাহ পাক এদের সম্মানে এদেরকে জান্নাতি দস্তরখানার উপর মেহমানদারি করাইতেছেন। আল্লাহর রাসূল ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতারা, এখন তারা জান্নাতি দস্তরখানার মধ্যে খানা খাইতেছে, কিন্তু খাবার শেষ হওয়ার পর এরা কোথায় যাবে, এদের স্থান কোথায়? আল্লাহ রাসূলকে ফেরেশতারা বলে, ও নবী, ভালো করে শুনে নেন, এরা এখন জান্নাতি দস্তরখানার মধ্যে খাবার খাইতেছে, খাবার শেষ হবে এরা এখানে বসে থাকবে না, এরা জান্নাতি সার্টিফিকেট ডান হাতে পাইয়া হাসতে হাসতে এরা মাওলা পাকের জান্নাতে চলে যাবে। রোজাদারের ফজিলত আছে না নাই? অবশ্য আছে। সময় সংক্ষিপ্ত সময়ের মধ্যে আরেকটা কথা বলি। রোজার ফজিলত আমরা জানলাম, রোজার ফজিলত আমরা জানলাম, আরেকটা ফজিলত বলি ছোট্ট। আল্লাহর রাসূল বলে, একটা রোজাদার যখন ভোর রাত্রে খানা খায়, সেহরি খায়, খাওয়ার পরে সারাদিন কোনো খানা নাই, আসেনি খানা, কোনো খানা নাই, আবার সন্ধ্যাবেলায় কি করবে? ইফতার করবে। এই যে এই লম্বা একটা সময় পানাহার থাকার কারণে, লম্বা একটা সময় ক্ষুধার্ত থাকার কারণে রোজাদারের মুখটা একটু দুর্গন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? একটু দুর্গন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল বলে,
रोजादारों की मुंह से खुशबू अल्लाह की नजदीक सबसे बेहतरीन है। আল্লাহর রাসূল বলে রোজাদারের মুখের দুর্গন্ধ, এটা দুর্গন্ধ না, এটা আমি আল্লাহর কাছে মিশক আম্বারের সুগন্ধের চাইতে উত্তম। রোজাদার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য রোজাদার রোজা রেখেছে। সারাদিন না খায় রেখে রোজাদারের মুখ একটু গন্ধ হয়ে গেছে। গোলামেরা, তোমরা এটা গন্ধ মনে করো না, এটা মিশক আম্বারের সুঘ্রাণের চাইতে উত্তম সুঘ্রাণ আমি আল্লাহর কাছে। রোজাদার ভালো করে শুনে নাও, তোমাদের প্রতিদান দুনিয়ার সামান্য কোনো বস্তু না, তোমাদের প্রতিদান কেউ দিতে পারবে না। তোমাদের প্রতিদান একমাত্র কেবলমাত্র তোমাদের প্রতিদান জান্নাত। তোমাদের প্রতিদান জান্নাত। কেন? কারণ মানুষ কত কষ্ট করে আমল করে, মানুষ কত কষ্ট করে নেক আমল করে, আরো বড় বড় নেক আমল করে, ওটার প্রতিদান তো জান্নাত না, কিন্তু রোজার প্রতিদান জান্নাত কেন? আল্লাহর রাসূল বলে ভোর রাত্রে সেহরি খাইলো, খাওয়ার পর সারাদিন রোজা রাখলো, মাগরিবের কিছুক্ষণ আগে ইফতার করবো বান্দা, সামনে কত সুন্দর সুন্দর খাবার, আঙ্কুর ফল, আপেল ফল, কমলা, বেদানা, কত রঙের নানা রঙের খাবার সামনে থাকে। রমজান ছাড়া যদি এই বান্দা এই খাবারগুলো পাইতো, মুহূর্তের মধ্যে ফিনিশ করে ফেলতো, কিন্তু রোজা রাখলো, রাখার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10 মিনিট সময় আছে। কয় মিনিট সময়? 10 মিনিট সময় আছে। সামনে কত মজার খাবার, কিন্তু খাইতেছে না। আল্লাহ বলে, হে ফেরেশতারা সাক্ষী রাখো, সামনে কত সুন্দর সুন্দর খাবার, এরপরও খাইতেছে না। একলা একটা রুমের মধ্যে বসা থাকে, চাইলে খাইতে পারে, কেউ দেখে না, এরপরও খায় না। কারণটা কি? ফেরেশতারা বলে, ও মালিক, খাইতেছে না কারণ আপনাকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে, এই জন্যই তো বান্দা খাইতেছে না। আল্লাহ বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, যে বান্দা আমি আল্লাহকে ভয় করে, ওই বান্দার প্রতি আমি আল্লাহ রাজি, ওই বান্দার হইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা মরতে দেরি হবে, ওই বান্দাকে জান্নাতে দিতে দেরি হবে না। ফজিলত আছে না নাই? অবশ্যই আছে। রোজার ফজিলত অনেক বড়, রোজার পুরস্কারও বড়, ফজিলত কি বড়। এই জন্য আমরা সবাই কি রাখবো? রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো ইনশাআল্লাহ। সামনের সপ্তাহে রোজাদারদেরকে ইফতারের ফজিলত সম্পর্কে কিছু বলবো। তো এখন কিছু একটা বাড়ি দিয়া দিই। একজন রোজাদারকে ইফতার করাইলে কি পরিমাণ সওয়াব। আমরা অনেকে কি করি? অন্যকে দান করি, যেটা একেবারে নর্মাল এটা দান করি, যেটা একেবারে নর্মাল এটা দান করি, ভালো জিনিস দান করি না। অনেকে আছে, আবার অনেকে ভালো জিনিস দান করে। একটা ঘটনা শোনায় ছোট্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে প্রবেশ করলেন। করার পর দেখতে পাইলেন মসজিদে নববীর গেটের ভিতরে শুকনো শুকনো খেজুর, একটু দুর্বল ফল, খেজুর লটকানো। কারণে মদিনার আশপাশে কিছু অসহায় মুসলমান আছে, এরা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এরা ক্ষুধার্ত থাকে, এরা এদিকে আইসা ফল ভক্ষণ করবে, তাদের ক্ষুধা নিবারণ করবে। রাসূল ফলের দিকে তাকাইয়া বলতেছে, ফলগুলা অপুষ্টি দেখা যায়, ফলগুলা একটু নর্মাল দেখা যায়, এই ফলগুলা কে রেখেছে? আল্লাহ রাসূল বলে, এখানে যেমন অপুষ্টিগত ফল রেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকেও অপুষ্টিকর খাবার দান করবে। নাউযুবিল্লাহ। ভালো ফল ছিল, কিন্তু ওই যে নষ্ট হয়ে যাবে, নিজের কমে যাবে, এই কারণে অপুষ্ট একটু নষ্ট টাইপের ফল মদিনার মুনাওয়ারার মসজিদের মধ্যে লটকে রেখেছেন। আল্লাহ রাসূল এটা পছন্দ করে নাই। এরপরে যারা এই ফল রাখছে তারা এই কথা শুনলেন, শোনার পরে ওই ফলগুলো নিয়ে গেলেন, নিয়ে সুন্দর
টকবকে ফল, সুন্দর ফল আবার মসজিদে নববীতে লটকে রাখলেন। এরপর দিন আল্লাহ রসুল এসে বলে, মাশাআল্লাহ, কত সুন্দর ফল, যারা এই ফলগুলা এখানে লটকে রেখেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুস্বাদু সুন্দর সুন্দর ফল তাদেরকে ভক্ষণ করাইবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করাবো? অন্যদেরকে ইফতার করাইব সুন্দর খাবার দ্বারা। কি দ্বারা? সুন্দর খাবার দ্বারা, ভালো খাবার দ্বারা। যে খাবার আমি নিজে পছন্দ করি, আমার অসহায় ভাই, আমার এতিম মিসকিন ভাইয়ের জন্য আমরা ওইটাই কি করাবো? ইফতার করাবো। আর ইফতারের অনেক ফজিলত আছে। ইফতারের কি অনেক ফজিলত, যেটা বয়ান করে শেষ করার মতো না।